হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় আমি কিন্তু একদম বাসি কাজকর্ম নিয়ে হাজির হয়েছি। তো কী আর করবো, ভিডিও করার আলাদা পার্সোনাল তো টাইম তো আর নেই, যার জন্য সংসারের বিষয়ে কাজকর্ম করে তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আগেই পরিষ্কার করা হচ্ছে আমার ঘর, তারপরে বারান্দা, বাইরে, মানে সবটাই ক্লিন করতেই হয়। প্রত্যেকটা বউ মানুষের কাজই কিন্তু এটা। আর সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু বেশ ভালো লাগে, আর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর থাকে। দিয়ে তো প্রায় শেষ হয়ে গেছে, এখন সকালবেলা রান্না করব। দেখো, তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে নিয়ে এসে রেখেছে চিকেন, তো চিকেনটাই সেটাই এখন রান্না করব। রান্নার জন্য কিন্তু লাগবে মশলা, প্রায় এখানে রসুন, আদা, পেঁয়াজ, তারপরে কিন্তু চলে এসেছে। এখানে বাজে 11:30, বেশি বেজে গেছে। তো তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু প্রিন্স থাকে। প্রিন্স ভীষণ পরিমাণে দুষ্টুমি করে, আর দেখো নিচে কোনো জিনিস পড়ে থাকলে সে হাত দিয়ে ধরে, আর যার জন্য কিন্তু ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি ঘরটাকে। তারপরে কিন্তু আমি কিনেছি, বেশ 2 দিন হলো একটা কুলার কিনেছিলাম, তো সেই কুলারটাকে দিয়ে এখন ঘরটা ক্লিন করেছি। সেই কুলারটাকে হাওয়াটা খাইয়ে নেব। আর আমার কিন্তু রোজ দিনের ডিউটি থাকে যে প্রত্যেক দিন আমি কিন্তু রান্নার শেষে একদম গ্যাসটা মুছি। তো আজ না একটু লেট হয়ে গেছে, বাসন একদমই পড়ে রয়েছে, কারণ তোমাদের দাদাভাই কাজে গেছে, সেইখান থেকে খেতে এসেছিলো। রান্না করতে একটু লেট হয়ে গেছিলো, যার জন্য তাড়াতাড়ি করে খেতে দিয়ে এখানে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আমি। আর রান্নাবান্না করার পর কিন্তু গ্যাসটা না মুছলে আমার একদম ভালো লাগে না। আর আমি সবসময় গ্যাসটা রাখি পরিষ্কার করে রাখি। ঘরটাও পরিষ্কার করার চেষ্টা করি, বাট ঘরটা তো একদমই থাকে না। রান্না যেখানটা আমি রান্না করি একদম পরিপাটি না হলে আমার একদম ভালো লাগে না। তো দেখতে থাকো, চলো। তো গ্যাসটা তো মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছে আমার এই ফ্রিজটাকে। আর ফ্রিজের ভেতরে কিন্তু বেশ নোংরা নেই, আমি কিন্তু সবসময় মুছে পরিষ্কার করে রাখি। আর কিছু একটু প্রবলেম আছে, কথাটা বললাম তার কারণ হচ্ছে মানে ভিতরে কিছু জিনিস আছে যার জন্য মুছছি। অবশ্যই তোমরা কমেন্টে আমাকে বলবে, দেখো ভিতরে কত জিনিস রয়েছে, তার মধ্যে কী করে মুছতে পারছো। তো আমি সেইভাবে কিন্তু মুছছি না, কোনো রকম একটু মুছে দিচ্ছি আর কি, ডিপ ফ্রিজের ঢাকনাটাকে এরকম করে। তো দেখো মোছাটা যে কমপ্লিট করে এখন চলে গেছে একদম বাসন মাজতে। আর আমাদের বাসন হয়েছে, অনেকগুলোই বাসন হয়েছে। তারপরে হচ্ছে আমাদের কলটা কিন্তু বেশ খানিকটা দূরে আমাদের কল থেকে, যার জন্য কিন্তু সবসময় কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। তো এখন একটু ভিডিও শেয়ার করলাম। আর আমার ভয়েস ওভারটা দিতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, ঘরেও হাওয়া চলছে, আর আমার বাবু রয়েছে ওর পাশে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে কিছু ধুয়ে রেখেছিলাম জামা কাপড়, যেমন হাঁড়ি কড়াই ধরার যে কাপড়গুলো হয় না, সেগুলো আর ঘরে রেখেছিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।